মারা হয়েছে। আর আমরা গিয়ে সকালে করে লাশ পাইছি, আমরা বাড়িতেও আসলাম না, আমরা সকালে খবর পাইয়া গেছি গিয়া আমার আব্বার লাশ গেছে। আমরা এখন পোস্টমর্টম করিয়া এখন আমরা বাড়িতে আসলে যাইলাম। আচ্ছা, মারা হইছে বলতে তোমার কাছে কিতা সন্দেহ লাগে? কেনে মনোর তোমার কাছে তোমার আব্বা মারা হইতে পারে? মনে হয়েছে নিজেদের কারণে তাই আত্মহত্যা করতে হবে? জি না, এটা কিচ্ছু না, এটা কিচ্ছু না। কারণ সন্দেহের মানুষ আছে, সন্দেহ তালিকার মানুষ আছে। আর আমার আব্বার লগে তার প্রকাশ্যেও কিছু বেজাল হয়েছে, এমনিও মানে আড়ালেও কিছু বেজাল হয়েছে, মানে যে আমরা সন্দেহ এ কারণে যে আমরা কইলাম কার লগে বেজাল হইছে? যে আখলিস আমার চাচা হয় এখন আখলিস। যে প্রথম লাশটা খেয়ে দেখছে এবং কি অবস্থায় দেখছে, তুমি তেন খবর কোন সময় পাইছো? একটু যদি সংক্ষেপে আমার একটু জানাই। আমরা খবর পাইছি ভোর 4টার দিকে বা একটু আগে 3:30 4টার দিকে ওইরকম। প্রথমে লাশ গিয়া আখলিস মিয়া যাচ্ছেন, গিয়া আখলিস মিয়া লাশ নামাইছেন, নামাইয়া তাই আমরা ফোন দিয়েছেন জলওয়ালা তোর আব্বাই, মানে আমার কাছে দিয়েছেন না, আর আমার খালা আমার নানাবাড়ি খবর, আমরা আসলাম আমার নানাবাড়ি খবর পাঠাইছেন যে আমার আব্বাই ফাঁস লাগাইছেন। ও গিয়ে বাদে আমরা খবর পাই আইছি না নামার আমরা ধরি। তোমার খবরটা তোমার আখলিস মিয়া তোমার আখলিস মিয়া তোমার দান বেজালটা কিতা আছে? এনারা টাকা পয়সা লই একটু বেজার আর কি। আমার আমার বারে উমকি দামকি দিছে। আমরা আখলিসের সাথে আমাদের কত হয়েছে তোমাদের বাড়িতে যাওয়ার পরে, উনি বলছে যে সর্বশেষ তোমার আব্বাই কিতা সিগারেট খাইতানি না, জীবনে তো না। তার দোকানও 2টা সিগারেট খাইছইন, এবং সর্বশেষ তার দোকানে একটা ফান খাইছইন। ফান খাইয়া কইছেন আমার শেষমেশ একটা ফান খাওয়াইলা। আসলে এই বিষয়গুলো তোমার চাচায় এগুলা তোমার তান্তে শেয়ার করছেন কিনা? না, এই কথা যদি তাই জানতা তো এটা তো আমরা লগালো তাই ফোন দিবার কথা আছিল। যতই আমার লগে বেজাল থাকুক বা আমার লগে কথা কাটাকাটি মাইল লাগুক বা আমার ফ্যামিলির লগে বেজাল থাকুক, এগুলো একটা কথা যখন মুখচনে বাইরে হয়েছে এটা তো আর পাতলামি করে তাই কইছেন না। সিগারেট খাইছেন নি? তাই 2টা সিগারেট খাইছেন তার দোকানও কইছেন। এটা তো তাই জিকাইলি খাওয়া যায়, এটা তো আমরা জানতাম না। আর আমার আব্বাতে কোনো লাস্টটাও তো তাইনলাম হয়েছেন, তাহলে লাশ লামানের বিষয়টা এবং তার দোকানও সিগারেট খাওয়া থেকে শুরু করিয়া ফান খাওয়া সর্বশেষ সব মিলাইয়া এই বিষয়ে তো আমরা কোনো কোনো কিছু জানাইছেন না, আমরা তো এই বিষয়ে কিছু জানি না। আর আমরা তো আপনারা তো জানেন যে আমার আব্বা কোনো নদীর মানুষ, তার সিগারেট তো তার জীবনের মধ্যে পান করতেন না কোনো সময়। তোমার আব্বার নাম কিতা? সাহেব আলী। সাহেব আলী। তাই কিতা করতা? ইমামতি করতা, কয়েক বছর ধরে না, এখন ইন্স্যুরেন্স কোম্পানি চাকরি করেন। কোন ইন্স্যুরেন্স কোম্পানিতে? সোনালী লাইফ। সোনালী লাইফ। তো এই ঘটনা তোমার কাছে কিতা মনোর কসাই? ওটাও যে এটা আমার আব্বার আত্মহত্যা কোনো সময় করতে পারেন না, আমার আব্বারে মারা হয়েছে, আমি এটা সুস্থ বিচার চাই। তোমার ওখানে একটা মসজিদে প্রচুর দিন ইমামতি করতেন। এরপরে তাই কোনো ইমামতি করার পরে আস্তে আস্তে তাই একটা ইন্স্যুরেন্স কোম্পানি জামাইয়া কাজ করতা। আলহামদুলিল্লাহ ভালো চলতো। আমার আপন ছিল না, কিন্তু আমার কোনো মানে যে কোনো বিষয় হইলে বাড়ির কোনো অসুবিধা হইলে আমার শেয়ার করতাম, কিন্তু আজকে যে এই সমস্ত বিষয় কিছু আমার শেয়ার করতেন না। তো হালে আমার বাইরে ফোন করে বলছেন যে সাহেবালি বলে মারা গেছে, এবং তাই খুব সাহেবতী মানুষ আর একজন ইমাম সাহেব তাই জানি শুনি কিন্তু আত্মহত্যা করতে তাই পারে এইগুলারে তাই খুব ভিন্ন কারণ এগুলোর ইমাম একটা সাহেব তো খুব ভিন্ন আত্মহত্যা করতে পারে না, এটা মানে লেখা হাদিসের লেখা না। তারা ইমাম সাহেব আমরা কিন্তু সচেতন করিয়া যান যে আত্মহত্যা করা মহাপাপ, কিন্তু এখন ইমাম সাহেব আমার দৃষ্টিতে লাগে কোনো সময় তাই আত্মহত্যা করতে পারবেন না। লাইলনের প্লাস্টিকের রশি গড়ায় লাগানো এবং ইয়ের উপরে আড়ার উপরে এবং দরজা দেখা গেছে, দরজা মানে দেওয়া ছিল ঘরে, ছিটকেনিও ভাঙ্গা ছিল, ইয়ে ছিল। আমরা ধারণা করতেছি যে প্রাথমিকভাবে ধারণা করতেছি তো হ্যাঙ্গিং মৃত্যু। তারপরও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ের জন্য আমরা লাশ 200 বিশিষ্ট হাসপাতালে প্রেরণ করছি মর্গে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর সঠিক কারণ। একটা জিনিস জানতে চাই আপনার কাছ থেকে, যে লাশটা উদ্ধার করছেন এর আগে দরজাটা লাগানো ছিল নাকি আপনারা দরজা ভাঙছেন? আমরা দরজা ভাঙ্গা আমি পাই নাই, আমি এই বিষয়ে প্রশ্ন করা হয়েছে, বলছে দরজা ভাঙিয়ে তারা প্রথম যে ফার্স্ট রেসপন্ডার সে দরজা ভাঙা এরকম সিম্বলও আছে, দরজা দেওয়া ছিল। পরবর্তী আমরা পাইছি, সুন্দর দিয়ে পাইছি খোলা ছিল লাশের তখন কোন জায়গায় আপনার কাছে প্রাথমিক একটা সুরতাল যেটা করছেন, এটা তার কোন কোন জায়গায় আপনারা? আমরা কোনো তার ভিক্টিমের মৃত্যুর গায়ে কোনো জখমের চিহ্ন আমরা পাই নাই। টোটাল ভাই 2 ভাই আমাদের কনস্টেবল ছিল, আমি ছিলাম, টোটাল কোনো জখমের চিহ্ন পাই নাই। ঝুলন্ত অবস্থায় পাইছেন কি লাশটা? ঝুলন্ত খোলা অবস্থায়, ফাঁসি দেওয়া অবস্থায়।
হ্যাঙ্গিং অবস্থায় ফাঁসি দেওয়া হলে যে- নিচে নামানো অবস্থায় যে পাইছি। পরিবারের নিচে নামানো। পাশটা কি ওনারা ওই পরিবার কি বলছে আপনাদেরকে ওই মৃত্যুটা কিভাবে হইতে পারে বা এবং কারোর সাথে তার পারিবারিক ঝগড়া ছিল কিনা অথবা পরিবারের সাথে কোনো ঝগড়া সে করছে এটা আরও বিস্তারিত তদন্ত জানা যাবে। একটা মামলা হয়েছে, ইডি মামলা হয়েছে, এটা তদন্ত করা পোস্টমর্টম রিপোর্ট সাপেক্ষে আমরা পরবর্তী আইনের ব্যবস্থা গ্রহণ করা আপনার হবে। পরিচয়টা দিয়ে প্লিজ দেন। মনোজ কুমার সরকার, মৌলভীবাজার সদর থানা মৌলভীবাজার।